অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা হিমাদ্রির বাড়িতে দেখতে পাই আরতি পিসি হিমাদ্রিকে খেতে দেয় এবং হিমাদ্রি সুদীপাকে বলে, আই মা, তুই আয়, এখানে আয়, খেয়ে নে। তখন আরতি পিসি বলে, দাদা, তোমার মেয়ে সে কখন থেকে মুখ কোমড়া করে এভাবে দাঁড়িয়ে আছে। আমি ওকে অনেকবার ডেকেছি খাওয়ার জন্য, কিন্তু ওইভাবে দাঁড়িয়েই আছে। এরপর হিমাদ্রি সুদীপার কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, আমাকে বল। তখন সুদীপা হিমাদ্রিকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোমাকে আর পুলিশের চাকরি করতে দেব না। আমি আমার সাথে তোমাকে আর পিসিকে নিয়ে যাব, যেহেতু আমিও এই নবীনপুর ছাড়া আর কোনো জায়গা চিনি না, তাই তোমাদেরও আমার সাথে যেতে হবে। তাছাড়া আজকে যদি কোনো একটা বিপদ হতো, তাহলে আমাকে আর পিসিকে কে দেখত? এরপর হিমাদ্রি বলে, তুই এত চিন্তা করিস না, আবার কিচ্ছু হবে না। তাছাড়া তোর ইন্টারভিউয়ের ডেট ফিক্সড হোক, তারপর দেখা যাবে, এখন চল তো, খেয়ে নিবি। পরবর্তীতে সুদীপা ও তার বাবা খেতে বসে। তখন সুদীপা তার বাবাকে বলে, তুমি তো এমনিও রিটায়ার হয়ে যাবে কয়েকদিন পর, তার থেকে তুমি এখনই চাকরিটা বরখাস্ত করে দাও। আবার এই চাকরি মোটেও ভালো লাগে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ অফিসার আদিত্য চৌধুরী মোবাইল ঠিক করার একটা দোকানে যায় এবং বলে, এখানে কি মোবাইল ঠিক করা যাবে? এখন দোকানওয়ালা বলে, এখানে তো বড় ফোনের কোনো কিছু ঠিক করা হয় না, তাছাড়া এখানে নেটের অনেক সমস্যা, তার থেকে বরং আপনি নতুন একটা ফোন নিয়ে নিন। এরপর দোকানওয়ালা আদিত্য চৌধুরীকে ফোন দেয় এবং আদিত্য বলে, এটার দাম কত? দামের কথা বলতেই দোকানওয়ালা বলে, আপনি যেটা খুশি মনে দিবেন আমি সেটাই নেব। তখন আদিত্য বলে, এটা আবার কেমন কথা? দোকানের জায়গা আপনারা, থানার জায়গা আমার, তাই কত দাম হয়েছে সেটা বলেন। এদিকে আমরা দেখতে পাই আদিত্য চৌধুরীকে দেখে গ্রামের কিছু লোক দোকানে জড়ো হয় এবং বলে, এখানে যারা পুলিশ এসেছে তারা কেউই দোকানে এসে টাকা দিত না। তখন আদিত্য বলে, এটা আপনাদের ভুল, নিজের ক্ষমতা কখনো হারিয়ে ফেলবেন না, নিজের ভয়কে জয় করতে শিখুন। অন্যদিকে দেখতে পাই দোকানে আসা কিছু ছেলে মেয়ে আদিত্যর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন আদিত্য দেখে মুচকি হাসতে থাকে এবং দোকানওয়ালাকে বলে, আমার সিমটা নষ্ট হয়ে গেছে, তাই একটা সিমও দিয়ে দেবেন। কিছুক্ষণ পরেই ছেলেমেয়েগুলো বলে, স্যার, আমি একটা সাহস করে একটা কথা বলতে চাই। আদিত্য জিজ্ঞেস করতেই ছেলেমেয়েগুলো বলে, আমাকে একটা চকলেট কিনে দেবেন? এরপর আদিত্য বলে, আমি তো এমনি এমনি কিছু দেব না, তার জন্য আমাকে একটা কবিতা বলতে হবে। এরপর ছেলেমেয়েগুলো কবিতা বললে আদিত্য তাদের সবাইকে চকলেট কিনে দেয় এবং দোকানওয়ালা থেকে ফোনটা নিয়ে বাড়িতে ফোন দেয়। পরের পার্টে আমরা আদিত্যের বাড়িতে দেখতে পাই সবাই ড্রয়িং রুমে বসে আছে। ঠিক সেই সময় আদিত্য ল্যান্ডলাইনে ফোন করে এবং আদিত্যের মা দৌড়ে এসে ফোন রিসিভ করে বলে, তুই এতক্ষণ কই ছিলি দাদা? আমরা খুব টেনশনে ছিলাম, তুই যাওয়ার পথে একটা ফোন করতে পারতি। তখন আদিত্য বলে, মা, আমার ফোন সিম নষ্ট হয়ে গেছে, তাই তোমাদের ফোন করতে পারিনি। একটু পরে আদিত্যর বড় মা এসে আদিত্যের মায়ের থেকে ফোন কেড়ে নিয়ে বলে, আদিত্য বাবা, তুই ভালো আছিস? যাওয়ার পর তো একটা ফোন করতে পারতে, আমরা সবাই কত টেনশন করতেছিলাম। তাছাড়া তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। একটু মোড় ঘুরিয়ে আমরা আদিত্যকে দেখতে পাই পুলিশ সদস্য এসে আদিত্যকে একটা কানের দুল দিয়ে বলে, স্যার, এটা আমরা গাড়ির মধ্যে পেয়েছি। তখন আদিত্য মনে মনে বলে, যাই, এটা যার জিনিস তাকে ফেরত দিয়ে আসি। অন্যদিকে আমরা দেখতে পাই সুদীপা এবং আরতি পিসি বসে আছে। ঠিক তখনই সুন্দর গুন্ডা তার দলবল নিয়ে বাড়িতে ঢুকে আসে। সুন্দরকে দেখেই সুদীপা বলে, তুই এখানে কেন এসেছিস? অনেক রাত হয়েছে, এখান থেকে চলে যা। সুন্দর সুদীপার কথা না শুনে সুদীপার হাত ধরে টানাটানি করে। ঠিক তখনই পুলিশ অফিসার আদিত্য চৌধুরী এসে সব গুন্ডাগুলোকে মারে এবং সুন্দরকে বলে, এবার দেখব তোকে কে বাঁচায়। আদিত্যের কথা শুনে সুন্দর বলে, আমি থানায় যাব ঠিকই, কিন্তু আপনি থানায় গিয়ে আমার জন্য চাউমিন আর বিরিয়ানি পাক করেন। পরবর্তীতে সুন্দরকে পুলিশ নিয়ে যায় এবং সুদীপা আদিত্যকে থ্যাংক ইউ জানায় আর বলে, এবার থানায় গিয়ে সুন্দরের জন্য চাউমিন আর বিরিয়ানি পাক করেন। সুদীপার কথা শুনে আদিত্য বলে, কোন সময় কোন কথা বলতে হয় সেই সেন্সটুকু আপনার মধ্যে নাই। কখন সরি বলতে হয় আর কখন থ্যাংক ইউ বলতে হয় সেটাও আপনি জানেন না। আমি এখানে এসেছি ডিউটি পালন করতে, রান্নার কারবারি করতে নয়। আপনার যদি ডাক্তারি পড়তে টাকা কম পড়ে যায়, তাহলে একবার রান্নার কারবারি করে দেখতে পারেন। কথাগুলো বলেই আদিত্য পিছন ঘুরে চলে যায়। তখনই সুদীপা বলে, আপনি কি আমাদের পাহারা দেওয়ার জন্য এখানে এসেছেন? তা না হলে আপনি কিভাবে জানলেন সুন্দর আমাদের বাড়িতে? তখন আদিত্য পকেট থেকে কানের দুল বের করে বলে, এটা দেওয়ার জন্য এসেছিলাম, আপনাদের পাহারা দেওয়ার জন্য নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।